বলা যায় সাকিবের বিদায়ী টেস্ট স্মরণীয় করতে তাই জয়ের বিকল্প নেই বাংলাদেশের। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে হারের পর এবার দ্বিতীয় ম্যাচে কানপুরে মুখোমুখি শান্ত বাহিনী। প্রথম দিনে ভারতের বিপক্ষে কেমন ছিল শান্ত সাকিবদের পারফরম্যান্স? জয় মিলবে কি টাইগারদের, নাকি আবারও মেনে নিতে হবে পরাজয়ের স্বাদ? প্রথম দিনের খেলা শেষে বিস্তারিত জেনে নেব রিপোর্ট। অফিসিয়াল কিংবা আনঅফিসিয়াল, বলা যায় সাদা পোশাকে এটাই সাকিবের বিদায়ী ম্যাচ। দেশের মাটিতে শেষ দেখার স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে বিশ্বসেরা এই অলরাউন্ডারের। সকালে বাংলার আকাশে ঝুম বৃষ্টির মতো ভারতের কানপুরেও ছিল মেঘলা আকাশ এবং মুষলধারে বৃষ্টি, যার কারণে ভারত ও বাংলাদেশের দ্বিতীয় টেস্টে মাঠে নামতে দেরি করে দুই দল। এদিকে দেশের বাইরে তো বটেই, সম্ভবত সাদা পোশাকে এটাই সাকিবের শেষ ম্যাচ টাইগার জার্সিতে, যার সুবাদে মুশফিক মমিনুলদের কাছে আলাদা রকম তাৎপর্য ছিল এই ম্যাচকে ঘিরে। সকালের মেঘলা আকাশ ভেদ করে সূর্যের উকি দেওয়ার সাথে সাথে টস করতে আসেন দুই অধিনায়ক, যেখানে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক রোহিত শর্মা। বিপরীতে প্রথমে ব্যাট করে টিম বাংলাদেশ। এদিন ওপেনিংয়ে নেমে দারুণ শুরু করেন দুই ওপেনার সাদমান ইসলাম ও জাকির হাসান। চেন্নাই টেস্টের দ্বিতীয় ইনিংস যেখানে শেষ করেছিলেন সেখান থেকে শুরু করেন এই দুইজন, কিন্তু সেই ধারাবাহিকতা বেশিক্ষণ বজায় রাখতে পারেননি জাকির। ইনিংসের নবম ওভারে আকাশদ্বীপের বলে ক্যাচ আউট হয়ে ফিরতে হয় সাজঘরে। তার ব্যাট থেকে কোনো রান না আসলেও ফেস করেন 24টি বল। আন্তর্জাতিক টেস্টে বাংলাদেশি কোনো ওপেনার হিসেবে সবচেয়ে বেশি বল খেললেও রানের খাতা খুলতে না পারার রেকর্ড এখন জাকিরের দখলে। যদিও তার আউট নিয়ে ছিল বেশ বিতর্ক, জাইসওয়ালের ক্যাচটি আম্পায়ার সঠিকভাবে নিরূপণ করেনি বলে অভিযোগ উঠেছে বিভিন্ন মহলে। এদিকে সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি দারুণ ব্যাট করতে থাকা সাদমান ইসলামও। 36 বলে 28 রান করে আকাশদ্বীপের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন এই ব্যাটার, যেখানে এলপিডব্লিউর আবেদনে প্রথমে ফিল্ড আম্পায়ার সাড়া না দিলেও পরবর্তীতে রিভিউ নিলে দেখা যায় আউট হন তিনি। দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও অভিজ্ঞ মমিনুল হক। এদিন 3 নম্বর পজিশনে ব্যাট করতে আসেন মমিনুল আর 4 নম্বরে খেলেন শান্ত। পরপর 2 উইকেট হারানোর ধাক্কা সামলে দুর্দান্ত ব্যাটিং করতে থাকে এই জুটি। ধীরে ধীরে যখন ম্যাচের লাগাম ধরার চেষ্টা করছিল তারা, তখনই ভারতের ত্রাতা হয়ে আসেন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করেন নাজমুল হোসেন শান্তকে। টাইগার কাপ্তানের ব্যাট থেকে আসে 57 বলে 31 রানের ইনিংস। এরপর মমিনুলের সাথে দেখে শুনে খেলতে থাকেন মুশফিকুর রহিম। তবে মাঝে আবারও বৃষ্টি হানা দিলে খেলা বন্ধ রাখতে বাধ্য হন দুই ফিল্ড আম্পায়ার। এরপর বৃষ্টি না কমলে প্রথম দিনের খেলা বন্ধ করার সিদ্ধান্ত নেন আম্পায়াররা, যার সুবাদে 81 বলে 40 রান করে অপরাজিত থাকেন মমিনুল হক সৌরভ এবং মুশফিক আছেন 13 বলে 6 রান করে। দুই দলের প্রথম টেস্ট অনুষ্ঠিত হয়েছিল চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে, যেখানে 280 রানের বিশাল ব্যবধানে হারতে হয় শান্ত বাহিনীকে। তবে দ্বিতীয় টেস্টে টাইগাররা ঘুরে দাঁড়াবে সেই প্রত্যাশা করছেন ভক্তরা। এছাড়া এটা হতে পারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের শেষ আন্তর্জাতিক টেস্ট ম্যাচ। দেশের মাটিতে অবসর নেয়ার ঘোষণা দিলেও বিভিন্ন কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে অনিশ্চিত তিনি। তাই এখানেই হয়তো বিদায় নিতে হবে দেশের ক্রিকেটের সর্বকালের সেরা এই ক্রিকেটারকে।